বর ফোন করে বলল দুপুরে কিচ্ছু খাইনি, একটু ভালো কিছু রান্না কর। ভালো কিছু রান্না করব কি? ভালো কিছু বলতে তো মাংসই বোঝায়। তো খাসির মাংস ফ্রিজ থেকে বের করলাম তাড়াহুড়ো করে, বের করে পানিতে ভিজে রাখলাম আর লেবু দিয়ে ধুয়ে দিচ্ছি। বন্ধুরা, লেবু দিয়ে খাসির মাংস ধুলে কোনো প্রকারের গন্ধ থাকে না। তো ঝটপট হওয়ার জন্য আমি প্রেসারে তুলে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়ো, এগুলো সব কিছু দিয়েছি। তারপরে কিছু মশলা দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে জাস্ট সব কিছু দিয়ে মেখে একদম তুলে দিলাম। অনেকেই মনে করতে পারে এটা তো গন্ধ হয়, খাসির মাংস না কষালে ভালো লাগে না। এটা একদমই ঠিক না। তোমরা যদি লেবু দিয়ে খাসির মাংসটা ধুয়ে নাও প্রথমে, তাহলে একদমই গন্ধ লাগবে না। তো প্রেশার কুকারের সিটিটা আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে সিটি 5-6টা সিটি দিয়ে আবার খুলে নিলাম। তো আমার এটা হয়েছে এরকম লুক এসেছে। তো যখন দেখবে একদম নিচে লেগে লেগে যাচ্ছে, তখন অবশ্যই করবা কি, এটাতে গরম পানি অ্যাড করবা। মাংসে, গরুর মাংস হোক, খাসির মাংস হোক বা মহিষের মাংস হোক, গরম পানি অ্যাড করলে স্বাদটা ঠিকঠাক মতো থাকে। তো আমি একটু এখানে আলু অ্যাড করে নিয়েছিলাম, আলুটা আলাদাভাবে এক জায়গায় ভেজে নিয়েছি। তো আমার রান্নাটা আসলে অনেক সুন্দর হয়েছে, দেখো কেমন লাগছে, ঝোলটাও অনেক গাঢ় হয়েছে।